হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রিত। এখানে আমাদের আজকে ওয়েদার অনেক খারাপ ছিল। ওরা বলছে ২-৩ দিন এরকম স্নো পড়বে, কারেন্টও চইলা যাইতে পারে। মানে ওয়েদার খুবই খারাপ ছিল। একদম মাইনাস ছিল সেইদিন। তারপরে এই যে আমি দুপুরবেলা রান্নাবান্না করলাম। এখানে সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে পালং শাক দিয়ে, চিংড়ি দিয়ে, ডাল দিয়ে রান্না করলাম। আসলে শীতকালীন সবজি বা শীতকালে সবজি খেতে খুবই মজা লাগে, তাই না? তারপরে এখানে একটা বাজার শেয়ার করি। এটা হলো আমরা ওয়ালমার্টে গেছিলাম তার আগের দিন। তো আমার মেয়ের জন্য কিছু জামাকাপড় নিয়ে আসলাম। এগুলা সেলও ছিল। আর চিন্তা করলাম যে ওগুলা যেহেতু ওর লাগে একটু বেশি করে নিয়ে যাই, এই কারণে কয়েকটা নিয়ে আসলাম। তো আসলে জামাগুলো খুবই ভালো। এগুলা কিন্তু মেড ইন বাংলাদেশ। এটা দেখে আমার খুব ভাল লাগছে। মানে 100% একদম কটন, খুবই কমফোর্টেবল। আর এই যে আমার ছেলের জন্য ডাইপার আর টুকিটাকি যেসব বাজার লাগে আরকি সাপ্তাহিক বাজার, এগুলা নিয়ে আসলাম। এখানে জিপলক ব্যাগ, ওখানে একটা বাটার নিয়ে আসলাম, বেবির দুধ। মানে এগুলা তো এভরি উইকে লাগে, এভরি উইকে আমাদের যাওয়া লাগে। তো সবকিছু বাইর কইরা এখন জায়গার জিনিস জায়গায় রাখতেছি। আসলে সাথে জিনিস যদি আপনি করে রাখেন তাহলে আর এত বেশি কাজ জমা পড়ে না। তারপর বাঙালি গ্রোসারি থেকে বাজার আনলাম। তো ওগুলো সাথে মানে গোছগাছ করে রাখতেছি এখানে। এই নুডলসটা দেখলাম যে নতুন আসছে আর রিভিউ দেখলাম খুবই ভালো, একটু জাল টাইপের। তো এইটাও নিয়ে আসলাম। তারপরে এখানে সয়াবিন আনলাম। মানে অনেক আগে একবার ট্রাই করছি। চিন্তা করলাম আবার ট্রাই করি। তারপরে এখানে সবেদা ফল আনলাম। তারপর আমাদের দেশি সরিষার তেল আনলাম। এখানে মিক্স ভেজিটেবল, রেডিমেড পরোটা সবকিছু আসলে জায়গার জিনিস জায়গায় রাখতেছি যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে শাক নিয়ে আসলাম। সবকিছু আসলে একটু করে আনলাম। আসলে আমরা এরকমই আনি যেহেতু কাছে বাজার, তাই প্রতি সপ্তাহে যাওয়া পড়ে। আর এটা নেহারির জন্য আনলাম। সবকিছু ক্লিন করে এই যে নেহারি আমি বসায় দিচ্ছি। আসলে এটা ফ্রেশ থাকে তো খুবই মজা লাগে খাইতে। আর এটা হলো আমাদের রাতের বেলা ভিউ। একটু স্নো কমছে পরে আমার হাসব্যান্ড যেয়ে এটা ক্লিন কইরা দিছে। তো এটা কয়েকদিন আগের একটা ব্লগ। আমরা এট হোম এ গেছিলাম। তো মানে এট হোম এ গেছিলাম একটা দরকারে। তো এট হোম এ মানে কি আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এট হোম আসলে বেসিক্যালি ঘরের যত জিনিস আছে সবকিছু সাজানো আপনি মানে সবকিছু এখানে পাওয়া যায় A to Z। আপনার ঘরের জন্য ঘর একটা সাজাইতে বা একটা বাসা মুভমেন্ট করতে যত কিছু লাগে সবকিছু এখানে আছে। আর ওদের সবসময় জিনিসগুলা খুবই কোয়ালিটিফুল, খুবই ভালো। আমেরিকাতে যারা আছেন তারা তো এট হোম চিনেন। আমি এটা ভাবছিলাম ১ম এ কড়াই, পরে দেখলাম না এটা একটা শোপিজের মতন সার্ভিং ডিশ। আর এখন উডেন গুলা তো অনেক ভালো চলে। মানে আমেরিকার মধ্যে উডেন গুলা দেখি অনেক ভালো চলে। সবাই এগুলা অনেক মানে চায়, সবার বাসায় আছে। তো আমারও বরাবর খুবই পছন্দ। আর এখানে গ্লাসের সবকিছু। আসলে এট হোম এ সবকিছু পাওয়া যায়। আপনার একদম কার্পেট থেকে, ফার্নিচার থেকে যত কিছু আছে সবকিছু এখানে পাওয়া যায়। আর মানে সবকিছু এভেইলেবল থাকে, সবসময় ভালো থাকে। আর এখানে আপনি আসলে নতুন আইডিয়া পাবেন যে কিসের সাথে কি নেওয়া যায় বা একটা রুম ডেকোরেশন করতে কি লাগে, এভরিথিং সব। আসলে আমি পুরাটা রেকর্ড করলাম না। করলে এটা অনেক বড় হয়ে যাবে। একটু করে আপনাদের সাথে রেকর্ড মানে শেয়ার করতেছি। আর আমরা তো একটা কাজে গেছি তো দৌড়ের উপরেই ছিলাম। তা আসলে ওদের সব কালেকশন আমার খুবই পছন্দ। মানে খুবই কোয়ালিটিফুল। তো আমি যাই মানে আমাদের যখন দরকার হয় তখন যারা এই যে দেখেন এখানে স্টার চলে আসছে। স্টারের জন্য ওরা সবকিছু রেডি করছে। আর এরা মানে এটা হলো সামারের জন্য। সামারের জন্য ওরা রেডি সবকিছুর জন্য। আর এই যে দেখেন স্টার চলে আসছে। তো স্টারের জন্য ওরা সবকিছু রেডি করছে। আসলে এই জিনিসটা খুবই সুন্দর। মানে ১ মাস এরকম চলবে। এই যে বানি দিয়ে সবকিছু সাজানো। আসলে একেক সময় একেক মানে থিম থাকে তো দেখতে অনেক ভালো লাগে। যেকোনো দোকান বলেন সবকিছু। তো আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।